হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে 28শে জুলাই, আর এই ভ্লগটা আমি কন্টিনিউ করছি 19শে জুলাই থেকে। তো 19শে জুলাই কী কী হয়েছে সেই পার্টটা তোমরা আগে দেখে এসো, তারপরে আমি আজকের পার্টটা দিচ্ছি। এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ আমারটা দিবি রে। হ্যালো মায়া, এমনি গলা খারাপ হয়ে গিয়েছে। আমার কি কথার কোনো দাম নেই নাকি? অবশ্যই আছে, আমাকে ইন্ট্রোটা তো নিতে দে। হ্যালো এভরিওয়ান, चलो चलो जाके इलाज कराओ। हे गाइस, अरे कहना क्या चाहते हो? ওইটা আমার লাইন চলছে, তুমি ওটা একটু দেখাচ্ছি। এত বদমাস তো সাইড থেকে কথা বলিস কেন তুই? আমার ভালো লাগে। মা, এটা কি ধরনের দেখাচ্ছ? না, ক্যামেরার সামনে আসছিস তুই, পেছন থেকে বক বক করছিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। হ্যাঁ, দুজনেরই হালকা হালকা একটু ঠান্ডা লেগে গিয়েছে, এটাই যে কারণ এত ঠান্ডা কিছু খেয়েছি, আর তার উপর আমরা দিনরাতে এসিতে বসে থাকছি, মানে এই ঠান্ডা আর এই গরম একসঙ্গে আমাদের বডি আর নেয়নি। আমাদের এত ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ইনভিটেশন আছে দুজনেরই লাঞ্চে, তো সেখানে যাব। আমি স্নান করে এখানে সে রেডি হয়ে বসে আছে, হাফ রেডি হয়েছে, এখনো ফুল রেডি হয়নি, আর এর এখনো স্নান কিছুই হয়নি। তো একে বলছি যা স্নানটা করে আয়, এখন ওই 12টা মতো বাজে, তো 1টা-1:30টার দিকে বেরিয়ে যাবো, তোমাদেরকেও সঙ্গে নেব। তো লেটস গো। এই লাইটের আলোতে ভীষণ সুন্দর লাগছে। আর এনি কমপ্লিমেন্ট? আর কিছু বলবো তোমার সম্বন্ধে? ঠিক আছে, ওকে। আরো ভালো লাগবে, আমি আগে স্নানটা করে আসি। আচ্ছা, স্নান করে আয়, একসঙ্গে রেডি হয়ে বেরোবো। আপাতত ওটা একটু চার্জ হোক। যে স্নান করে আয়। কখন থেকে বলছি বলতো তোকে আমি? আবার 40 হয়ে গেল। আবার ফোন দেখে। এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারলাম না। হাবি চলে গিয়েছিল স্নান করতে, আর আমি লাইটটা নিয়ে একটু খেলছিলাম। তোমাদের এই লাইটটার কথা মনে পড়ে? একটা সময় ভীষণ ট্রেন্ডিংয়ে ছিল। ফ্লিপকার্টেও তখন দাম তোমার ওই 400 কি 500 মতো ছিল। আমার একটু এক্সপেন্সিভই লেগেছিল, যার জন্য আমি কিনিনি, বাট এটা আমার ভীষণ পছন্দেরও একটা। তো ভেবেছিলাম যাওয়ার সময় আমি কিনে নিয়ে যাব, কিন্তু যে কথায় আছে না, মানুষ যেটা সবসময় ভাবে সেটা হয় না। তো হঠাৎ করে সব কিছু এত চেঞ্জ হয়ে গেল, মানে আমার ভাবতেই 2 দিন টাইম লাগলো যে এই 2 সপ্তাহ মিলে আসলে হলোটা কি। তো যাই হোক, তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমরা রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। আসলে আমাদের ইনভাইটটা ছিল হাবির মেজো কাকির বাড়িতে, তো সেখানেই যাচ্ছি দুপুরের লাঞ্চে। তো তোমাদেরকে অবশ্যই সঙ্গে নিচ্ছি। আর বাইরে এতটা রোদ গরম ছিল, বাইরেটা দেখেছো এত রোদ, বাপরে, এ পুরে ছাই হয়ে যাওয়ার মতো রোদ। আমি এখানে বসে বসে একটু দোকানদারি করি, কেমন লাগে একটু দেখি। যেই না বসে বসে আমি একটু টাইম পাস করছিলাম, আর এইদিকে হাবি এত জোরে মাথায় লাগালো, মানে সত্যি আমি তো ভেবেছিলাম হয়তো মাথাটা ফেটেই গেল। ওর রিয়াকশন দেখে তো আমার তাই মনে হলো। তো যাই হোক, নেমন্তন্ন বাড়ি যাওয়ার আগে মাথাটা এরকম আলু করে নিয়ে চলে এলো। তো যাই হোক, এখন আমরা টোটো করে যাই যেখানে ইনভাইট করেছি। এমনি আমরা অনেক লেট, যেখানেই যাই সেখানেই আমরা লেট করি। তো ফাইনালি একটা টোটো পেয়েও গেলাম। আর এই রোদ গরম, বাপরে, বাইরে এতটা রোদের তেজ ছিল, আর সেই দিনকে প্রচণ্ড গরমও ছিল। আর ওই যে বললাম, গরম থেকে এসে সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা কিছু খাও, আর তোমার ঠান্ডা লেগে গিয়েছে সেই কারণেই। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে ওনারা আমাদেরকে কয়েকটা মিষ্টি খেতে দিয়েছিলেন, বাট বিশ্বাস করো এই রোদে গরমে হঠাৎ করে এসে এতটা মজা খেয়ে নিয়েছিলাম যে মিষ্টি খাওয়ার মতো জায়গা একদমই ছিল। তারপর চলে এলো দুপুরের লাঞ্চ। আর সত্যি বলতে এই গরমে রিচ খাবার না খাওয়াই ভালো। এই বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, এগুলো আমার মনে হয় সিম্পল সাদা ভাত বেশি ভালো লাগে খেতে। তো এখানে বিভিন্ন আইটেম ছিল, চিকেন, মাটন, দই পটল, লাউ চিংড়ি, ভেজ ডাল, মানে এত কিছু ছিল। আসলে আমার মনে পড়ছে না, আসলে অনেক দিন পরে এডিটিং করছি তো। আর এতগুলো ভাত কি খাওয়া যায় বলো তো? ওই জন্য আমি একটু তুলেও দিলাম। প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর ছিল খেতে, আমি তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর দই পটলটা তো অসাধারণ লাগছিল। এর আগেও আমি একবার বাড়িতে ট্রাই করেছিলাম, খুব ভালো হয় কিন্তু জানো তো দই পটলটা বাড়িতে।
আমরা এখানে সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর আমাদের পাশে বসে একজন খাচ্ছিল তার ছোট্ট ছোট্ট দুটো দাঁত নিয়ে, আর সে কিভাবে তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে, ভীষণ ইন্টারেস্ট কিন্তু এইসব ফোন ক্যামেরা। লাস্টে নিয়েছিলাম মিষ্টি দই। মিষ্টি দই ছাড়া কি করে লাঞ্চ সম্পূর্ণ হয় তোমরাই বলো তো, বাঙালি বলে কথা, মিষ্টি দই তো লাগবে। আর সাথে ছিল পান, মানে হাবিবার দিদিমা উনি পান খান, আর বাড়িতেই যেহেতু ছিল তাই আমি হাবিকে বললাম যে চটপট একটা পান তুইও তৈরি কর, আমরাও খেয়ে দেখি। হ্যাঁ, তবে পান খুব একটা বেশি আমি খেতে পছন্দ করি না, আগেকার দিনে সবাই খুব পান খেত, বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠানের পরে লাস্টে একটা করে পান দেওয়া হতো, আর মিষ্টি পান খেতে কিন্তু ভালোই লাগে। তা হাবিকেও বললাম চল তুই একটা বানা আমার জন্য। পানটা ঠিক কি ভাবে তৈরি করেছিল তা আমি জানি না, একটা পান পাতা, একটু চুন আর একটু সুপুরি, তা বাদে আর একটা কিছু দিয়েছিল বাট যেটার নাম আমি জানি না। তো পান তৈরি করার জন্য একটা স্কিল দরকার হয়, আমি কখনো তৈরি করিনি, আর হাবিকেই বললাম যে তুই তৈরি কর, আমি জাস্ট ভিডিও করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কারা পান খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা কি কি পান খেতে ভালোবাসো, জর্দা পান নাকি মিষ্টি পান? আমার তো অলওয়েজ মিষ্টি পান। আর এই পানটাতে এত মশলা ছিল না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল, সিম্পল ওয়েতে ভালোই লাগছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর এইটা ছিল হাবির ছোট্টবেলাকার স্কুল, যেটা একটা মেমোরিজ বলতে পারো সবার কাছে। তো এটাও আমি ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাইরে এতটা পরিমাণে রোদ ছিল, দেখে কে বলবে যে এখন বিকেল 5টা বাজে, আমার তো মনে হচ্ছে এখন দুপুর 12টা থেকে 1টা মতো বাজে। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ি এসে এত গরম লেগেছিল আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। দেন তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম বাড়িতে, আর এসে একটু রেস্ট নিয়েছিলাম, এত গরম ছিল বাইরে। আর এখন বিকালের ওয়েদারটা যেহেতু খুব ভালো হয়েছে তার জন্য আমরা উপরে এসেছি। আর আমি আইলাইনার বা কাজল পরলে এত ডার্ক লাগে চোখের তলাগুলো, খুব বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। আর তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, মানে এদিকে কিন্তু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টিও হচ্ছে, ওইদিকে রোদ উঠেছে কিন্তু এদিকে ঝিরঝিরি বৃষ্টি, এত সুন্দর লাগছে। তোমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে, ঝিরঝিরি বৃষ্টি, আর ওইদিকে হচ্ছে সূর্যি মামা। আর একে দেখো পড়ে যাবি, কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে। সন্ধ্যা হতে আমাদের মনে হলো কিছু চটপাটা কিছু খেয়ে আসি, আর কাছেই মার্কেটটা ছিল, সেখানে আমরা দুজনেই চলে এলাম। আর এখানে এসে সবার ফার্স্টে আমি স্ন্যাক্স খুঁজছিলাম যে কি কি নেওয়া যেতে পারে। আর এই যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখছি, আমাদের সময় তো এগুলো ছিল না, তাই আমি হাবিকে বলছিলাম যে তুই আমাকে একটা কিনে দে, চল তোকে নিয়ে আমি বাড়ি চলে যাই। আর এখানে টুকটাকও কেনাকাটিও করছিল সংসারে, আন্টি কিছু জিনিসপত্র আনতে দিয়েছিল। তারপরে আমরা সোজা চলে এলাম স্ন্যাক্সের দিকে, কারণ আর আমরা প্রচুর স্ন্যাক্স নিয়েছিলাম, কারণ রাত জাগতে হবে তো, আর রাত জেগে আমরা প্রচুর গল্প করি আর খিদেও পেয়ে যাই, যার জন্য এতগুলো স্ন্যাক্সও আমরা নিয়েছিলাম। আর তোমাদেরকে ঠান্ডা লাগার একটা মূল কারণ তোমাদেরকে বলি, এই যে এতগুলো আইসক্রিম কিনেছিলাম। তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু বাজারে, আর তারপর থেকে এসে থেকে এত শরীরটা খারাপ করছে আমাদের দুজনেরই, মানে এত লো ফিল হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে যায়। তো এই ভ্লগটা আমি কন্টিনিউ করছি কালকে অবধি। আর আপাতত এখন রাত, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, দেন এখন আমরা ঘুমাবো, কালকে তোমাদের সঙ্গে ভ্লগটা কন্টিনিউ করব। তো টাটা, গুড নাইট। ভালো করে টাটা দে, গুড নাইটটা বল। टाटा गुड नाइट। है थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो और अपना काम धंधा ढूंढो कोई, ठीक है? ये क्या है? তারপর দিনটা এলো 20 জুলাই। সকালবেলায় যেমন ঘুমিয়ে থাকি সেরকমই ঘুমিয়েছিলাম, কারণ আমি সকালে একদমই উঠতে পারি না। 8টা 15 কি 20 মতো বাজে, আমার ফোন সাইলেন্টে রাখা ছিল, মা অনেকবার ফোন করেছিল, আমি বুঝতে পারিনি। তারপরে আন্টি আমাদেরকে ডেকে তুলে বলল যে এরকম তোমার মেসো মারা গিয়েছেন। আমি শুনে এতটা শকড হয়েছিলাম, মানে আমি 2 সেকেন্ডের জন্য আমি ভাবছিলাম যে মানে কি হলো, আমার মাথা একদমই কাজ করছিল না, কি করব আমি ভেবে উঠতে পারছি না। তড়িঘড়ি করে ওখান থেকে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আবার গাড়ি করে গিয়েছিলাম ওনার গ্রামের বাড়ি, ওনাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর সত্যি বলতে আমার মেসো বিগত কয়েক মাস থেকে ভীষণ অসুস্থ ছিলেন, কারণ ওনার ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু আমরা কেউই ভাবিনি যে এত তাড়াতাড়ি উনি চলে যাবেন। হঠাৎ করে মেসো চলে যাওয়াতে আমরা সবাই খুব শকড হয়েছিলাম, আমাদের মানিয়ে নিতে অবশ্যই একটু টাইম লাগবে। আর আমরা এখানে পৌঁছে গেলাম, অনেকটা দূর রাস্তা ছিল, আর এখানে জানো তো
খুব সুন্দর গামছা তৈরি করে। মানে এখানে প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা করে তোমার এই কারিগরের যা যন্ত্রপাতি এগুলো সবার বাড়িতে মোটামুটি আছে। তো মেশোর বাড়িতেও এটা ছিল, তো আমি সেটাই ভিডিও করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। আমিও ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা যদি আগে দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে সুতোগুলো কি সুন্দর করে একটা চরকা আকার এরকম রাখা আছে, আবার ওই দিকেও কয়েকটা গামছা মানে প্রায় সেলাই করা হয়নি কিন্তু খুব সুন্দর করে তৈরি করে রাখা আছে, মানে কালার কম্বিনেশন যেটা গড়িয়ে বিকাল হয়ে গিয়েছিল। এখন ওই 5টা থেকে 5:30 মতো বাজে। হ্যাঁ, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। একটু তো মনটা খারাপ ছিল, তারপর সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমরাও বাড়ি চলে এলাম প্রায় ওই সন্ধ্যা মতো। তারপরে এই বাড়ি ও বাড়ি যাতায়াতে আর কোনো রকম ভিডিও শুট করা হয়নি। তোমরা নিশ্চয়ই দেখলে যে 19শে জুলাই দিনটা ঠিক কেমন করে কেটেছিল আমার। তারপরে হঠাৎ করে মিডিলে সব কিছু কেমন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, এখন আমি যাচ্ছি মাসির বাড়ি, তোমাদেরকেও সঙ্গে নিচ্ছি। তো চলো, লেটস গো। আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি ওই 10 মিনিটের মতো পথ। আমি টোটো করে অবশ্য যাই, আর দুপুরবেলা আমি বেরিয়েও পড়লাম। মাসির বাড়িতে আজকে একটা মিলাদের ব্যবস্থা করা হয়েছে, তো সেই জন্যই যাওয়া। তো তোমাদেরকেও সঙ্গে নিচ্ছি, কি কি হয় তোমাদেরকে তো অবশ্যই জানাবো। ফাইনালি আমি মাসির বাড়ি পৌঁছে গিয়েছি, আর যেহেতু দুপুরবেলা ছিল রাস্তাঘাট খুব একটা ভিড়ও ছিল না, যার কারণে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর বাকিরা সবাই বাড়ির মধ্যেই আছে। তোমরা হয়তো ভাবছো আমি একাই আছি এখানে, না, সবাই বাড়িতেই ছিল। আর এখানে এসে বাচ্চাগুলো খেলছিল আর আমি এখানে চুপচাপ বসেছিলাম। কোনো কাজ নেই, কারণ সমস্ত অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করা ছিল। তারপর সবার হাতে একটু করে আতর লাগিয়ে নিয়ে আসার পর আমি একটু হাতে লাগিয়ে নিলাম, আর এর ফ্র্যাগ্রেন্সটা ভীষণ সুন্দর ছিল। জাসমিনের যে সেন্টটা হয় সেটা ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে মিলাদ শেষে সবাইকে সিন্নি দেওয়া হয়েছিল। এখানে কিছু নমকিন ছিল আর কিছু মিষ্টি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ছাদে সেই ড্রাগন গাছটাকে দেখতে, যেটা কিছুদিন আগে ফুল ছিল। তোমাদের সঙ্গে আমি অবশ্য শেয়ারও করেছিলাম, আমার পেজে অবশ্যই আছে, তোমরা দেখে নিতে পারো। আর এইখানে দেখো এখন এগুলো ফলও হয়ে গেছে, এত ফল ধরেছে ড্রাগনসে। ওই দিকেও কয়েকটা গাছ ছিল, সেখানেও ধরেছে। যখন এগুলো পেকে যাবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো, আমার মেশোর গাছ ভীষণ পছন্দের ছিল। মেশো, মাসি, সবাই ভাইদের সবারই গাছ ভীষণ ভালো লাগে, যার কারণে এত এত গাছ ছাদে। শুধু গাছ লাগালেই হয় না, তাদের যত্নার্থীও করতে হয়, সময় মতো জল দেওয়া, তাদের খাবার দাবার সমস্ত কিছুই দেখতে হয়। আর এই ফুলগুলো এত সেন্ট ছিল যেটা আমি তুলে একটা খোপাতেও দিয়ে নিয়েছিলাম। তো এই ছিল ভ্লগ। আমি তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ভ্লগে। আর যদি ভ্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।